নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির প্রস্তাব আনতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ আরব দেশগুলো। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রাফা শহরে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। গ্রেপ্তার হওয়ার 3.5 মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রচার সম্পাদক এবং দলটার মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিং। মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই কায়রো আলোচনায় ভেটো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। পাকিস্তানের নেতারা এক হবেন নাকি সংকট বাড়াবেন, প্রশ্ন তুলেছে জিও নিউজ। এনডিএতে ফিরতে নারাজ এআইডিএমকে, ফলে দক্ষিণে ফের ধাক্কার কারণে 400 আসন পেরোনোর লক্ষ্যেও ধাক্কা কি বিজেপির? সিঙ্গুর নন্দীগ্রামের লাইনেই সন্দেশখালি নিয়ে আন্দোলন ছড়াতে চায় বিজেপি। শুক্রে বিশেষ দলসহ সন্দেশখালি সফরে আসছেন জেপি নাড্ডা। মমতার সঙ্গে সাক্ষাৎ করে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইসরায়েলি ফিলিস্তিন যুদ্ধবিরতির প্রস্তাব আনতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ আরব দেশগুলো। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে পদক্ষেপ করতে চলেছে কয়েকটা দেশ। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ইতি এবং শান্তি চুক্তির জন্য পরিকল্পনা করছে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ আরব লীগের বেশ কয়েকটা দেশ। এছাড়াও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া সময়ের অপেক্ষা, এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে আলোচনা এবং পরিকল্পনার মূল বিষয় হতে পারে ইসরায়েল এবং হামাসের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির বিষয়টা। আমেরিকা এবং আরব কর্মকর্তাদের বক্তব্য, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী না হলেও অন্তত 1 মাসেরও বেশি সময় হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং আরব লীগের বেশ কিছু দেশ একটা অন্তর্বর্তীকালীন স্বাধীন ফিলিস্তিনি সরকার গঠনের কথা বলেছে। এই পরিকল্পনা সপক্ষে সমর্থনের জন্য পরিকল্পনা করছে দেশগুলো। তবে উদ্বেগের বিষয় হচ্ছে ইসরায়েল এই ধরনের পদক্ষেপে সম্মতি দেবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। রাফা শহরে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরায়েলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এই বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। 3 প্রধানমন্ত্রী বলেছেন, মিত্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনা উচিত ইসরায়েলের। হামাসকে পরাজিত করার জন্য তারা যে হামলা চালাচ্ছে তার মূল্য যেন গাজার সাধারণ মানুষকে দিতে না হয় তা নিশ্চিত করতে হবে। গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথমে উত্তর গাজায় আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। সেই সময় উত্তর গাজার লোকজনকে দক্ষিণ গাজায় সরে যাবার কথা বলে ইসরায়েল। পরে দক্ষিণ গাজায় আগ্রাসন চালালে অসহায় ফিলিস্তিনিরা রাফা শহরে আশ্রয় নেন। কিন্তু ইসরায়েল এখন সেই রাফা শহরেই আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা এবং প্রতিবাদের ঝড় বইছে। তবে কোনো কথা কানে তুলছে না ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গ্রেপ্তার হওয়ার 3.5 মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা 3:30টার দিকে মুক্তি পেয়েছেন এই 2 বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত 28শে অক্টোবর এবং এর পরের সংঘর্ষ এবং সহিংসতাকে কেন্দ্র করে 11টা মামলা হয়। এর আগে 10টাতে তিনি জামিন পেয়েছেন।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার জামিন গতকাল মঞ্জুর করেছিল আদালত। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে 10টা মামলা হয়। এর আগে তিনি 9টা মামলায় জামিন পেয়েছেন। গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন। সর্বশেষ গত 17ই জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটা মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রচার সম্পাদক এবং দলটার মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আজ দুপুর 1:50 কাসিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। উল্লেখ্য, গত বছর 10ই অক্টোবর গভীর রাতে রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই কায়রো আলোচনায় ভেটো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামের অর্থাৎ যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সাথে পরামর্শ না করেই কায়রোতে আরও বন্দি বিষয়ক আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে অস্বীকার করেছেন। বুধবার এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত বন্দীদের পরিবারেরও ক্ষোভের জন্ম দেয়। জাতীয় ঐক্য পার্টির যুদ্ধ মন্ত্রিপরিষদের সদস্য বেনি গ্যান্টজ এবং গাডি আইসেনকোটও ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় তারা সম্প্রতি বেশ কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ শেষে তাদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের নেতারা এক হবেন না সংকট বাড়াবেন, প্রশ্ন তুলেছে জিও নিউজ। পাকিস্তানের মানুষ ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন। ভোটের হিসাবে দেখা যাচ্ছে 2018 সালের নির্বাচনের সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের যতটা জনপ্রিয়তা ছিল, এবারের ভোটে তার চেয়ে কিছুটা কমে গিয়েছে। 2018 সালের নির্বাচনের সময়কার তুলনায় নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ PMLN এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির পিপিপির জনপ্রিয়তা এবার প্রায় 10% বেড়েছে। গত অর্ধ শতকে পাকিস্তানে এবার নিয়ে 12 বার নির্বাচন হলো। এবারের নির্বাচনে কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। যদিও এটা নতুন কিছু নয়, আগের নির্বাচনগুলোতেও একই অভিযোগ উঠেছিল। আগের নির্বাচনগুলোর পর নির্বাচনী ট্রাইব্যুনাল কারচুপি সহ বিভিন্ন অভিযোগ শুনেছে, সমাধান করেছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। সব কিছুই আগের মতোই হয়েছে এবং হচ্ছে। তবে পাকিস্তানে শিগগিরই একটা স্থিতিশীল সরকার প্রয়োজন। পাকিস্তানের রাজনৈতিক দলগুলো স্থিতিশীল সরকার গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তবে এর মধ্যে অর্থনীতির ক্ষতির মুখে পড়েছে কিন্তু পাকিস্তান। এনডিএতে ফিরতে নারাজ এআইডিএমকে, ফলে দক্ষিণে ফের ধাক্কার কারণে 400 আসন পেরোনোর লক্ষ্যেও ধাক্কা বিজেপির। উত্তর ভারতে গড়গড়িয়ে চলছে বিজেপির বিজয় রথ, কিন্তু দক্ষিণে ঠিক এর উল্টো ছবি। দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে এখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া শিবির। এবার জোট রাজনীতিতেও ধাক্কা খেল বিজেপি। তামিলনাড়ুতে বিজেপির দীর্ঘদিনের বন্ধু এআইডিএমকে সাফ জানিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে আর জোট করবে না। গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গ ছেড়েছে এআইডিএমকে। বিবাদের মূল কারণ ছিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। আসলে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই। আবার এআইএডিএমকের আইকন জয়ললিতা সম্পর্কেও কুকথা বলেছেন তিনি। আবার আন্নামালাইয়ের নেতৃত্বে গত কয়েক মাসে বহু এডিএমকে নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। সব মিলিয়ে গত কয়েক মাসের তলানিতে দুই দলের সম্পর্ক। কিন্তু বিজেপি এখন চাইছে তলানিতে চলে যাওয়া সেই সম্পর্ক শুধরে নিতে। আসলে লোকসভায় জোট শরিকদের সঙ্গে নিয়ে 400 আসন পেরোনোর লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। আর এ লক্ষ্যে পৌঁছতে হলে তামিলনাড়ুর 39টা আসনে ভালো ফল করতেই হবে, কারণ উত্তর এবং পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই বিজেপি 2019-এ প্রায় 90% আসন জিতেছিল। ফলে সেখানে আসন বাড়ার আর বিশেষ কোনো সুযোগ নেই। যেটুকু আসন বাড়ানোর সেটা বাড়াতে হবে দক্ষিণ ভারতেই। তামিলনাড়ুতে এমনিতেই বিজেপির বিশেষ শক্তি নেই। এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধে গত লোকসভায় লড়েছিল গেরুয়া শিবির। এবারও সেই জোট পুনরুদ্ধার করতে চাইছে। সেই লক্ষ্যে সপ্তাহ দুয়েক আগে থেকে এডিএমকের সঙ্গে ফের আলোচনা শুরু করেছে বিজেপি। কিন্তু এআইএডিএমকে নেতা পালানিস্বামী সাফ জানিয়ে দিয়েছেন, আমরা গত বছরের সেপ্টেম্বরে বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তারপর থেকে অনেকে গুজব ছড়াচ্ছে যে আমরা পরোক্ষভাবে নাকি বিজেপির সঙ্গে জোটে আছি। তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানাচ্ছি, এনডিএতে ফেরার কোনো প্রশ্ন নেই। বস্তুত বিজেপির সঙ্গে জোট সম্ভাবনায় ইতি টেনেছে জয়ললিতার দল। বিজেপি অবশ্য বলেছে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে তারা। তামিলনাড়ুর অন্য ছোট দলগুলোর সঙ্গে জোট করে এনডিএ হিসেবেই সেই রাজ্যে লড়বে তারা, আর তাতে ভালো ফলও করবে বলে বিজেপির ধারণা।
সিঙ্গুর নন্দীগ্রামের লাইনেই সন্দেশখালী নিয়ে আন্দোলন ছড়াতে চায় বিজেপি। শুক্রে বিশেষ দল সহ সন্দেশখালী সফরে আসবেন জেপি নাড্ডা। সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন বাংলার রাজনৈতিক পটভূমিতে অন্যতম দুটো গুরুত্বপূর্ণ এবং বড় আন্দোলন। সন্দেশখালী নিয়ে আন্দোলনকে দলীয় নেতৃত্ব সেই দুই আন্দোলনের চেহারাই দিতে চাইছেন বলে বিজেপি সূত্রের খবর। বুধবার সকাল থেকেই সন্দেশখালী নিয়ে নতুন করে উত্তাল বঙ্গ রাজনীতি। ক্রমে তা আলোড়িত করেছে জাতীয় রাজনীতিকেও। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে আনছেন বিজেপির 6 জন সাংসদের দল, যাদের মধ্যে 5 জনই মহিলা। সন্দেশখালীর স্থানীয় মহিলাদের সঙ্গে তারা কথা বলবেন বলে বিজেপি সূত্রের খবর। মমতার সঙ্গে সাক্ষাৎ করে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কথা ছিল বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে বৃহস্পতিবার বিধানসভায় যান তিনি। সূত্রের খবর, দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এর আগেই একাধিক প্রশাসনিক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর পরপর ইস্তফার কারণ জানতে চেয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিমি ইস্তফা দেওয়ার পরেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি দেবের পথেই হাঁটছেন মিমি চক্রবর্তী? যদিও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সুপ্রিমোর সঙ্গে কথা বলে দেব জানিয়েছেন যে তিনি পুনরায় নির্বাচনে লড়বেন ঘাসফুল শিবিরের হয়ে। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার দলনেত্রীর কাছে অভিনেত্রী নেত্রী মিমি চক্রবর্তী সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গেই জানিয়েছেন যে তিনি আর প্রার্থী হতে চান না। যদিও মিমির ইস্তফাপত্র এখনও মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি বলেই জানা গিয়েছে। ইস্তফাপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই মিমি জানিয়েছেন তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না, মন দিতে চান তাঁদের কাজের জগতে, অভিনয়, আর পুনরায় নির্বাচনে লড়তে চান না বলেও জানিয়েছেন তিনি। তেমনটাই সূত্রের খবর।